আমার এই লেকচার ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করা হচ্ছে লজিক গেট নিয়ে। ঠিক আছে, লজিক গেট কি? মূলত আসলে গেটের কাজ কি মূলত আমাদের যে বাসা বাড়িতে গেট আছে এই গেটের কাছে নিয়ন্ত্রণ করা, কারা ভিতরে প্রবেশ করতে কারা ভিতরে প্রবেশ করতে পারে এগুলো আমরা নিয়ন্ত্রণ করি। ঠিক লজিক গেট হচ্ছে বিদ্যুতের প্রবাহ নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা বলতে পারি যে সার্কিট বা বর্তনী বিদ্যুতের প্রবাহ নিয়ন্ত্রণ করে, তাকে লজিক গেট বলা হয়। ঠিক আছে, তো আমরা একটু দেখি লজিক গেট গুলো মূলত কয় প্রকার। লজিক গেট প্রধানত হচ্ছে দুই প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে মৌলিক গেট, আর হচ্ছে মৌলিক, দুই নম্বর হচ্ছে পাশে যৌগিক। যৌগিক, এটা হচ্ছে মৌলিক, এটা হচ্ছে যৌগিক। এই মৌলিক গেট মূলত হচ্ছে তিনটা। ঠিক আছে, অর গেট, অ্যান্ড গেট, নট গেট। এর আগে আমরা এগুলোকে বলছিলাম অপারেশন, বলছিলাম বুলিয়ানের মৌলিক অপারেশন। ঠিক আছে, এগুলো হচ্ছে মূলত ওই মৌলিক অপারেশন গুলো থেকে মূলত গেট তৈরি করা হয়েছে। ঠিক আছে, আমরা গেটের চিত্রগুলো আমরা একটু পরে দেখবো। এরপর হচ্ছে যৌগিক গেট। যৌগিক গেট দুই প্রকার আছে, একটা হচ্ছে সার্বজনীন, সার্বজনীন, আর একটা হচ্ছে বিশেষ। সার্বজনীন আর একটা হচ্ছে বিশেষ গেট। এই সার্বজনীন গেট আছে আমাদের আরো দুইটা, একটা হচ্ছে ন্যান্ড, আর একটা হচ্ছে নর। বিশেষ গেট দুইটা আছে, একটা হচ্ছে এক্স অর, এক্স মানে হচ্ছে এক্সক্লুসিভ অর, একটা হচ্ছে এক্সক্লুসিভ নর। ঠিক আছে, তো আমরা এই লেকচারটাতে দেখবো হচ্ছে মৌলিক গেটগুলো দেখতে কি রকম এবং এদের কাজ কি। ঠিক আছে, ও এদের শর্ত সারণী। তাহলে প্রথমে আমরা দেখি আসি অর্গেটটা। ঠিক আছে, অর্গেটটা দেখতে কি রকম। ঠিক আছে, অর্গেটটাকে আমরা বলছিলাম যৌক্তিক যোগের অপারেশনের কথা বলছিলাম। এটা হচ্ছে অর গেট। ঠিক আছে, অর্গেটের প্রথমে যদি আমরা যেটা দেখবো সমীকরণ। সমীকরণ যদি বলি যে এ একটা, বি একটা, যদি আমরা বলি যে এ একটা বি একটা চলক নিয়ে কাজ করবো, তাহলে সমীকরণটা হবে এ ইকুয়াল টু এ প্লাস বি। ঠিক আছে, চিত্রটা কি রকম হবে? চিত্রটা হচ্ছে, চিত্রটা দ্বারা যাচ্ছে মাছের মাথার মতো। ঠিক আছে, একটু মনে রাখবা যে এটাও বাঁকানো থাকবে, এইটাও বাঁকানো, এটাও বাঁকানো। ঠিক আছে, এ যদি একটা ইনপুট দেই, বি একটা ইনপুট দেই, আউটপুট হবে এ প্লাস বি। ঠিক আছে, অনেকে আবার এভাবে আঁকায়। ঠিক আছে, এরকম একটা দাগ দিয়ে এরকম এরকম করে, আসলে এটা ভুল। আবার অনেকে এরকম দিয়ে এরকম এরকম করে, এটাও ভুল। তার মানে আমাদের আঁকাইতে হবে এটা সিম্পল ভাবে, এটাও বাঁকানো, এটাও বাঁকানো, এটাও বাঁকানো। ঠিক আছে, এভাবে আমরা অর্গেটটা তৈরি করব। তো অর্গেটের হচ্ছে আরেকটা জিনিস আমাদের দরকার, সেটা হচ্ছে সার্কিট। সার্কিট, এখানে আছে সুইচ কর্ড আছে, সুইচ আছে দুইটা। ঠিক আছে, তাহলে অর্কিটের সুইচগুলো এরকম করে বসাবো। আমরা এখানে একটা সুইচ, ঠিক আছে, এখানে একটা সুইচ, তারপর হচ্ছে এখানে একটা আমরা বাল্ব দিলাম, এটা হচ্ছে প্লাস দিলাম, এটা মাইনাস দিলাম। ঠিক আছে, প্লাস মাইনাস, এটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ এখান থেকে যাবে। তাহলে এটা হচ্ছে এ সুইচ, এটা হচ্ছে বি সুইচ। ঠিক আছে, এভাবে আমরা একটা সার্কিট আঁকাতে পারি। এরপর যে জিনিসটা দেবে সেটা হচ্ছে সত্যক সারণী। সত্যক সারণী সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সত্য সারণী হচ্ছে ট্রুথ টেবিলটা দেখি কিরকম আসে। এরকম হচ্ছে ইনপুট হচ্ছে আমাদের কয়টা আছে এখানে, ইনপুট আছে দুইটা, এ একটা বি একটা, আউটপুট আছে এ প্লাস বি। ইনপুট হচ্ছে এ বি, আউটপুট আছে এ প্লাস বি। তাহলে নিচে ঘর হবে কয়টা? চারটা। ঠিক আছে, এর আগে আমরা দেখে এসেছিলাম যে নিচে ঘর কেন হবে চারটা, চলক আছে দুইটা, এজন্য হবে চারটা হবে। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে ডান দিকে চলকে বসাবো 0 1 0 1, তার আগে চলকে দুইটা জিরো দুইটা ওয়ান। তাহলে একটু কাজ করি। দেখো 0 0 যোগ করলে কি হয়? 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1 হয়। ঠিক আছে, এই ছিল আমাদের অর্গেট। অর্গেটের কাজ কি? যোগ করা। ঠিক আছে, আর আমরা জানি যে 1 1 যোগ করলে 1 হয়, এটা হচ্ছে যৌক্তিক যোগ, লজিক্যাল যোগ। বুলিয়ান বলছিল যে ইনপুটে যদি একটা 1 থাকে আউটপুটে কি হবে? 0 হবে। ঠিক আছে, এরপর আমরা দেখবো হচ্ছে অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেটটা কিসের কাজ করতে বলতো? যৌক্তিক গুণনের কাজ করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে গেট যৌক্তিক গুণনের কাজ করে তাকে অ্যান্ড গেট বলা হয়। তাহলে গুণনের যেহেতু কাজ করে তাহলে কি কি হবে বলতো? এখানে একটা ডট হবে, অর্থাৎ এ গুণন বি। চিত্রটা একটা পরিবর্তন হয়ে হবে, এরকম ডির মতো হবে।
এরকম ডির মতো হবে, এ একটা ইনপুট, বি একটা ইনপুট এবং আউটপুট হবে হচ্ছে এ ডট বি, বড় হাতের ডির মতো দেখতে, ঠিক আছে। এরপর দেখো সার্কিটটা, যেমন এই সার্কিটের ক্ষেত্রে কি হলো, অর্গেটের সার্কিটটা ছিল সুইচগুলো ছিল প্যারালাল ছিল, এবারে সুইচগুলো হবে আমাদের সিরিয়ালি বসবে, ঠিক আছে। তাহলে অর্গেটের সুইচগুলো হচ্ছে প্যারালাল, আর অ্যান্ড গেটের সুইচগুলো হচ্ছে সিরিয়াল, ঠিক আছে। এই যে সিরিয়ালে বসে দিলাম, এটা হচ্ছে এ সুইচ, এটা হচ্ছে বি সুইচ। তাহলে সত্য সারণীটা আমরা একটু দেখে আসি, সত্য সারণীটা কেমন হবে। 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1, ঠিক আছে। এই ছিল আমাদের অ্যান্ড গেট, অর গেট এবং অ্যান্ড গেট। এবার আমরা দেখবো হচ্ছে নট গেট। তো নট অপারেশনের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখবে, নট মানে হচ্ছে কি উল্টানো, ঠিক আছে। আমরা যদি ইনপুট দেই এ, এর আউটপুটটা পাবো হচ্ছে এ কমপ্লিমেন্ট, মানে উল্টায় যাবে, ঠিক আছে। এটা হচ্ছে উল্টে যাবে। তো আমরা এবার দেখি এর চিত্রটা কেমন হবে। চিত্রটা হবে একটা ত্রিভুজের মাথায় একটা ত্রিভুজ থাকবে, ত্রিভুজের মাথায় গোল চিহ্ন। এই গোল চিহ্নটা মূলত নটের কাজ করবে, অর্থাৎ উল্টানোর কাজ করবে। ইনপুট যদি এ দেয়, আউটপুট পাবো এ কমপ্লিমেন্ট। পরীক্ষা যদি আসে যে কোন গেটের ইনপুট এবং আউটপুট লাইন সমান, দেখো ইনপুট এবং আউটপুট লাইন এর হচ্ছে নট গেটের সমান, দেখো ইনপুট লাইন একটা, আউটপুট লাইন একটা। বাট অর গেট এবং অ্যান্ড গেটের ক্ষেত্রে সর্বনিম্ন দুইটা ইনপুট লাইন থাকে এবং সর্বোচ্চ অনেকগুলো থাকতে পারে, ঠিক আছে। তাহলে নট গেটের সার্কিটটার এবার সুইচটা হবে মাঝখানে, ঠিক আছে। সুইচটা হবে এই যে মাঝখানে সুইচটা হবে, এটা হচ্ছে এ সুইচ। এবার সত্য সারণীটা আমরা একটু দেখে আসি। সত্য সারণীটার ক্ষেত্রে নট গেটের সত্য সারণীটা একটু ছোট হবে, যেহেতু চলক আমাদের কয়টা আছে, মাত্র একটা আছে, ঠিক আছে। ইনপুট হচ্ছে এ, আউটপুট হচ্ছে এ কমপ্লিমেন্ট, ওকে। তাহলে আমরা একটু দেখে আসি। ইনপুট 0 1, 0 কে উল্টাইলে কি হয় 1 হয়, 1 কে উল্টাইলে কি হয় 0 হয়। এই ছিল আমাদের নট গেট, ঠিক আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় আছে কোন গেটে ইনপুট এবং আউটপুট লাইন সমান, ঠিক আছে। এই ছিল আমাদের মৌলিক গেটগুলো। এরপরে ক্লাসটাতে আমরা লজিক গেটের, সার্বজনীন গেট এবং বিশেষ গেট নিয়ে আলোচনা করব।